আমাকে ফাঁসানো হচ্ছে। বড় বৌদি আমাদের কাউকে পছন্দ করে না, এখানে কাউকে থাকতে দেবে না, সবটা ওর প্ল্যান। বড় বৌমা সোমাকে সিদ্ধার্থর সঙ্গে তার বাপের বাড়ির কাজে পাঠিয়েছিল, অথচ আমাকে মিছে কথা কয়েছে সোমা বন্ধুর বাড়ি গেছে পড়ার জন্য। আমি সিদ্ধার্থর সঙ্গে বিয়ের আগে সোমাকে মিশতে বারণ করেছি, সেটা জেনেও আমার কথা পরোয়া না করে বড় বৌমা তার কার্যসিদ্ধি করে গেছে। তুই তো জানিস বাপ, জগন্নাথ দেবের ভোগ এই বড় বৌমার জন্য আমাকে দুবার করে রাঁধতে হয়েছে। আমি তো কিছু বলিনি। এখন সোমাকে নিয়ে যে মিছে কথাটা আমাকে বললো, এটা জেনেও কি আমি চুপ করে থাকবো? তুই বলে দে আমার কি করা উচিত। সত্যি করে বল, বড় বৌমাই তোকে পাঠিয়েছিল নাকি ভয় পেয়ে মিথ্যে কথা বলছিস তুই? দেখেছো মা, বড় বৌদি এমন করে ফেলেছে যে তোমরা বাড়ির মেয়ের থেকে বাড়ির বউকে বেশি ভরসা করছো। আমি মিথ্যে বলছি কিনা তার প্রমাণ তো তুমি পেয়েছো বাবা। আমি যখন বেরোচ্ছিলাম তখন তো তোমার সাথে আমার দেখা হয়েছিল, আর সেখানে বড় বৌদিও ছিল। বড় বৌদি তোমাকে কি বলছিল? বড় বৌদি বলছিল না যে আমি কোথায় যাচ্ছি সেটা বড় বৌদি জানে। তুমি একটু ভালো করে ভেবে দেখো বাবা, কি বলছিল বড় বৌদি। এই যে বড় বৌমা, এই সোমা কি বলছে, কোথায় যাবে তুমি জানো? হ্যাঁ বাবা জানি। হ্যাঁ, সেটা বড় বৌমা বলেছিল বটে। ব্যাস, আর কোনো প্রমাণ লাগবে তো? আমি এর বিচারের ভার তোর উপরে দিলুম। এবার তুই বলে দে বাপ, আমি কি করব? আমি জানি না মা, আমাকে আর কিছু জিজ্ঞেস করো না। খুব জোর বেঁচে গেছি জানো। ভাগ্যিস বড় বৌদির দাদার বাড়িতে যাওয়ার কথাটা শুনে ফেলেছিলাম, ব্যাস পুরো কেসটাই বড় বৌদিকে খাইয়ে দিয়েছি। আর মা, মাও সবটা বিশ্বাস করে নিল। মাকে বিশ্বাস করাতে হয়েছে। তোমার সোমা মন্দ অ্যাক্টিং করে না। হ্যাঁ, কিন্তু সোমা, মানে এটা কি ঠিক হলো? দেখো, বড় বৌদি তো কিছু করেনি, কিন্তু মানে শুধু শুধু এত বড় একটা দোষ তার ঘাড়ে চাপানো উচিত হলো? মানে আরে ছাড়ো তো, আপনি বাঁচলে বাপের নাম। আর তাছাড়াও বড় বৌদির ইদানিং খুব বার বেড়েছিল, মায়ের কাছ থেকেও টনিক খাওয়ার দরকার ছিল, ব্যাস খাইয়ে দিলাম। নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু মাঝে মাঝে ভুলে যায় বাকিরাও কেউ বোকা না।
সোমাকে তো চেনে না, বেশি ওস্তাদি করলে। কে কে ওখানে? কি হলো? হ্যালো? কিছু না, বাইরে কার যেন একটা ছায়া দেখতে পেলাম মনে হলো। হ্যাঁ, ছায়া। হ্যাঁ, বোধহয় ভূত। দেখো তো। তাই বুঝি? তা কি ভূত শুনি, মামদো না ব্রহ্মদত্তি? সময় পেরিয়ে যাচ্ছে, আমাকে এই গামলাগুলো নিয়ে মন্দিরে পৌঁছে দিয়ে আসতে হবে। তুই তো আমাদের বাড়ির নিয়ম জানিস নিশি, বাড়ির বউকে খালি পায়ে সমস্ত গামলাগুলো মন্দিরে পৌঁছে দিয়ে আসতে হয়। যাই, আমি সব পৌঁছে দিয়ে আসি রে। মা মা মা, কি করছোটা কি? মা, তোমার শরীরের অবস্থা ভালো নেই। তুমি এসব ছাড়ো তো, আমি মন্দিরে এগুলো পৌঁছে দিয়ে আসবো। আমায় কিচ্ছু করতে হবে না। না বাপটা হয় না। কেন হয় না মা? যে কাজটা তোমায় করতে হবে সেই কাজটা আমি তোমার ছেলে হয়ে করে দিতে পারি না? পারিস, অন্য কাজ কিছু হলে আমি বারণ করতাম না, কিন্তু এই ভোগ তো তুই দিয়ে আসতে পারবি না বাপ। এই কাজ বাড়ির কোনো বউকেই করতে হয়। মা, আমাকে দিন, আমি পৌঁছে দিয়ে আসছি ভোগ। না আমার, তুমি যাও, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি সব সামলে নেব। একবার ভরসা করে তো দেখলাম, আমি কোনো কাজের ভাড়া তোমার উপর দিতে চাই না মামা। মা, তুমি জেদ করো না, তোমার শরীরটা ভালো নেই। এগুলো নিয়ে আমি তোমার বাইরে যেতে দেবো না। তুমি এসো তো আমার সঙ্গে, এসো এসো। মা প্লিজ, আপনি আমাকে দিন, আমি এবার কোনো গোলমাল করব না। বেশ যাও, তবে একটা কথা মনে রেখো, কোনো কিছুর বিনিময়ে ঠাকুরের ভোগ কোথাও নামাবে না বা কোথাও রাখবে না। সোজা গিয়ে মন্দিরে ঠাকুরের পায়ের কাছে রাখবে। না ধর, এই মানুষের এত সহজে টাল খেলে চলে না, তাকে শক্ত হতে হয়। সে হলো সংসারের ভিত, সে যদি নড়বড় করে না, সংসারটাও ভেঙে পড়ে। যায় চোখ, পাশে আছি আমি তোমার। কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে তোমার